নিজের শারীরিক চাহিদা মেটাতে গ্রামের এক সুন্দরী মেয়ে মায়া তার অসুস্থ স্বামীর চোখের আড়ালে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অবৈধ সম্পর্কে। আর সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে যায়। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে শহর থেকে ঘুরতে আসা তার প্রেমিক, এছাড়াও তার গ্রামের বখাটে ছেলে শিমুর নজর ছিল মায়ার উপর। আর শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় তা দেখলে আপনিও চমকে যাবেন। তো বন্ধুরা, আজকের মুভিটা বড়দের জন্য, আর ছোটরা আপাতত দূরেই থাকো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় সুন্দর এক পাহাড়ি গ্রাম থেকে। এখানে মায়া নামের একটা মেয়েকে দেখতে পাই। মায়ের এই গ্রামটি এতটাই সুন্দর ছিল যে প্রায় বাইরে থেকে লোকজন এখানে ঘুরতে আসতো। আজও দুজন টুরিস্ট এখানে ঘুরতে এসেছিল, আর আসার সময় মায়া তাদেরকে দেখে নিয়েছিল। সকাল হলেই মায়া তার নিজের কাজ শুরু করত। সে সব সময় প্রার্থনা করত। আজও সে প্রার্থনা করছিল। তখনই একজন লোক তার কাছে এসে দাঁড়ায়। আমরা জানতে পারি সেই লোকটার নাম ছিল সিমু, এবং তার মায়ের প্রতি সবসময় বাজে নজর ছিল। এদিকে মায়া সিমুকে একদমই পছন্দ করতো না, তাই তার সঙ্গে সে বেশি কথাও বলতো না। দেখা যায় প্রার্থনা করার পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধোয়া শুরু করে দেয়। ঠিক তখনই দুজন টুরিস্ট তার কাছে এসে কালো পাহাড়ের রাস্তা জানতে চায়। তাদের একজন ছেলে আর একজন মেয়ে ছিল। মায়া তাদেরকে কালো পাহাড়ের পথ দেখিয়ে দেয়। এরপর তারা দুজন পাহাড়ের দিকে চলে যায়। আর তাদের যাওয়ার পরে মায়া আবারও তার কাপড় ধোয়া শুরু করে। সে গ্রামের লোকেদের কাপড় ধুয়ে দিত, এবং তার বিনিময়ে যে টাকা উপার্জন হতো তা দিয়ে কোনোভাবে তার সংসার চলে যেত। অন্যদিকে সেই টুরিস্ট যখন একটা নির্জন জায়গায় পৌঁছায়, তখন একে অপরের সঙ্গে তারা ভূমিকম্প করতে শুরু করে দেয়। এদিকে মায়াও তখন কাপড় ধুয়ে তার বাড়ির দিকে ফিরছিল। আর পথে তাদের দুজনকে এভাবে তামাশা করতে দেখে সে তো পুরো গরম হয়ে যায়, এবং সেখানে বসেই সে নিজেকে ঠান্ডা করার অনেক চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে মায়া তার বাড়ির কাজ করছিল। আমরা জানতে পারি মায়ার স্বামীর নাম ছিল নোয়া। 1 বছর আগে তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে সে হাঁটতে পারত না। মায়া সবসময় তার সেবা করত এবং তার যত্নও নিত। এদিকে রাতে নোয়া মায়ের সঙ্গে কথা বলছিল। আমরা জানতে পারি নোয়ার পায়ের একটা অপারেশন হয়েছিল, কিন্তু এখনো সে হাঁটতে পারছিল না। তাই ডাক্তার তাকে থেরাপি করাতে বলেছিল, কিন্তু নোয়ার কাছে থেরাপির জন্য এত টাকা ছিল না। তাই সে সবসময় এ নিয়ে মন খারাপ করে থাকতো। এদিকে মায়া তাকে বোঝায় যে আমি দ্রুত টাকা জমিয়ে ফেলবো, আর তারপর তোমার এমন থেরাপি করাবো যে তুমি খুব দ্রুতই হাঁটতে শুরু করবে। এই বলি সে নোয়ার কাছে গিয়ে তাকে গরম করতে শুরু করে। কিন্তু দুর্ঘটনার কারণে নোয়ার যন্ত্রের শক্তি অনেকটা কমে গিয়েছিল। তাই মায়ার বহু চেষ্টা সত্ত্বেও তাতে সে কোনো সাড়াই দেয় না। এদিকে মায়ার প্রচন্ড তৃষ্ণা ছিল। তো যাই হোক, কি আর করার। দেখা যায় এর পরের দিন তাদের গ্রামে নতুন আরো একটা ছেলে ঘুরতে আসে, যার নাম ছিল বিনসো। প্রতিদিনের মতো মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। দেখা যায় বিনসো তার কাছে এসে কালা পাহাড়ের পথ জানতে চায়। তখন মায়া তাকে ঠিকঠাক পাহাড়ের রাস্তা বলে দেয় এবং জিজ্ঞেস করে তোমার সঙ্গে কেউ নেই কেন। বিনসো তখন বলে যে তার কোনো প্রেমিকা নেই, তাই সে একাই ঘুরতে এসেছে। এই বলে সে মায়াকে একটা এনার্জি বার খেতে দেয়, আর যেটা ছিল খুবই টেস্টি, যা মায়ের খুবই পছন্দ হয়। দেখা যায় বিনসো যেদিকে যাচ্ছিল ঠিক সেই পথেই মায়ার বাড়ি ছিল, তাই মায়াও তার সঙ্গে বাড়ির দিকে আসছিল। এভাবেই কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করেই মায়ার পা মচকে যায়, আর সে নিচে পড়ে যায়। দেখা যায় বিনসো এসে তাকে সাহায্য করতে শুরু করে, আর সে দ্রুত মায়ের পায়ের মোচড় ঠিক করে দেয়। কিন্তু বিনসো যেহেতু মায়াকে স্পর্শ করেছিল, যার ফলে মায়ের রুটি ভাজার তাওয়া একেবারে গরম হয়ে ওঠে। আর এই সুযোগ পেয়ে বিনসো তার সাথে সেখানেই ভূমিকম্প আর তুফান শুরু করে দেয়। এর পরের দিন সকালে মায়া একজনের কাপড়ের হিসাব করছিল। দেখা যায় লোকটি যাওয়ার পরেই বিনসো তার কাছে এসে হাজির হয়। তখন মায়া তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে আমার বাড়ি খুঁজে পেলে। বিনসো বলে আমি গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করতে করতে এখানে চলে এসেছি। আসলে বিনসো মায়াকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মায়া তাকে জানায় যে সে বিবাহিত আর আমার স্বামীও বাড়িতে আছেন। এই কথা শুনে বিনসো তো অবাক হয়ে যায়। আর মায়া তাকে আরো বলে যে আমার স্বামী হাঁটতে পারে না, তাই আমাকে সবসময় তার খেয়াল রাখতে হয়। এই কথা শুনে বিনসো তখন বলে আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমি শহরে থেরাপি করি, তুমি চাইলে আমি তোমার স্বামীর সাহায্য করতে পারি। এদিকে বিনসোর এমন কথা শুনে মায়া তাকে ভিতরে নিয়ে আসে এবং তার স্বামী নোয়ার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। আর সে নোয়াকে মিথ্যা বলে যে বিনসো এখানে ভ্রমণে এসেছে, আর গ্রামবাসীরা তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে যাতে সে তোমার থেরাপি করতে পারে। এরপর মায়ের কথা শেষ হতেই বিনসো নোয়ার খবর নিতে শুরু করে, আর তারপর তার সব রিপোর্টগুলো খুব ভালো করে দেখে। এরপর রিপোর্ট দেখে সে দুর্ঘটনার ব্যাপারে জানতে চায়। এরপর তাকে জানানো হয় যে নোয়া একটা উঁচু গাছ থেকে পিঠের দিক করে নিচে পড়ে গিয়েছিল, আর সেখানেই সে আঘাত পায়। এভাবে সবকিছু শুনে ভালোভাবে সে নোয়ার পায়ের পরীক্ষা করে, আর পরীক্ষা শেষে সে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। এরপর বিনসো বলে যে সে খুব শীঘ্রই নোয়ার থেরাপি শুরু করে দেবে, আর তার কাছ থেকে কোনো টাকাই নেবে না। এভাবে
এভাবে ঘুরতে ঘুরতে বিনসো মায়াকে তার টেন্টের কাছে নিয়ে আসে। আসলে বিনসো এই টেন্টের মধ্যেই থাকতো, আর সে সুযোগ পেয়ে মায়ার জমিতে হাল চাষ করতে শুরু করে দেয়। আর মায়াও এটা খুব এনজয় করছিল। দেখা যায় সেই সময় শিমু সেই জায়গাতেই ছিল, আর সে চুপ করে তাদের ভূমিকম্পের একটা ছোট্ট ভিডিও করে ফেলে। এদিকে দেখা যায় পরের দিন বিনসো নোয়ার থেরাপি শুরু করে দিয়েছিল, আর মায়াও ঠিক বিনসোর পাশেই দাঁড়িয়েছিল। এরপর সুযোগ পেয়ে সে তার তরমুজগুলো বিনসোর পিঠের সাথে ঘষাঘষি করছিল, আর নোয়া তখন ব্যথায় চোখ বন্ধ করেছিল, যার ফলে সে মায়ের দুষ্টুমি কিছুই দেখতে পারে না। এর কিছুক্ষণ পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। ঠিক তখনই শিমু তার কাছে আসে, আর তাকে সেই ভিডিও দেখাতে শুরু করে। আর এটা ছিল সেই ভিডিও যেখানে মায়া বিনসোর সঙ্গে কাদা মাখামাখি করছিল। ভিডিও দেখে মায়া তো প্রচন্ড রেগে যায়, কিন্তু শিমুর উপরে তার কোনো প্রভাবই পড়ে না। উল্টো সে মায়াকে বলে, যদি তুমি আমার সঙ্গে দুষ্টুপানি না করো তাহলে এই ভিডিও আমি তোমার স্বামীকে দেখাবো। এখানে মায়া তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিমু তার কোনো কথাই শোনে না, আর সে তার দোকানের মালামাল সব এখানে লুট করে নিয়ে যায়, মানে ভূমিকম্প করে আর কি। আসলে শিমু তার দুর্বলতার সুযোগ নিয়েছিল, যার কারণে তার খুব খারাপ লাগছিল, আর এর ফলে মায়া পুরো রাতই ঘুমোতে পারে না। এর পরের দিন সকালে বিনসো আবারও নোয়ার থেরাপি করছিল, আর তার থেরাপি যেন জাদুর মতো কাজ করছিল। দেখা যায় অল্প অল্প করে নোয়া হাঁটতে পারছিল। এভাবে থেরাপি নেওয়ার পর নোয়া বিশ্রামের জন্য ঘরের মধ্যে চলে যায়, আর বিনসো তখন মায়ের সঙ্গে গল্প করছিল। এভাবে গল্প করতে করতেই তারা দুজনে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে তারা সহ্য করতে পারছিল না। এরপর তারা বাড়ির বাইরে বসেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে আর আনন্দ করতে শুরু করে। এদিকে রাতে নোয়ার ঘুম আসছিল না, হয়তো সে মায়ের সঙ্গে কিছু একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু সে মায়াকে ঘুমোতে দেখে একদম চুপচাপ থাকে। এর পরের দিন সকালে বিনসো আবারও নোয়ার থেরাপি শুরু করে। প্রথম সে হাঁটা শুরু করলেও নোয়া এই ব্যাপারটাই খুব খুশি ছিল না। এদিকে রাতে মায়া বিনসোর কাছেই ছিল। এরপর কথা বলতে বলতে বিনসো মায়াকে জিজ্ঞেস করে, যখন তোমার স্বামী পুরোপুরি সুস্থ হবে তখন আমরা দুজন কি করব? তখন মায়া তাকে বলে যে আমার স্বামীর এন্টিনা কাজ করে না, তাই তুমি যখনই গ্রামে আসবে আমরা দুজন এভাবেই মজা করব। আসলে বিনসো মায়াকে ভালোবেসে ফেলেছিল, আর সে যে করেই হোক মায়াকে শহরে নিয়ে যেতে চায়, এমনকি সেখানে নিয়ে তাকে বিয়েও করতে চায়। এভাবে তারা যখন কথা বলছিল ঠিক তখনই কোথাও থেকে হঠাৎ সিমু চলে আসে। দেখা যায় সিমু তখন মাতাল অবস্থায় ছিল, আর সে এখানে এসে তাদেরকে জঘন্য ভাষায় গালাগাল দিতে শুরু করে, আর বলে আমার ফোনে তোমাদের ভিডিও আছে। কিন্তু বিনসো তার কথায় বিশ্বাস করছিল না। এরপর সিমু তখন তাদেরকে ভিডিও দেখায়। এখানে সিমু আবারও মায়ের সঙ্গে ভূমিকম্প করতে চাচ্ছিল, কিন্তু মায়া বিনসোর সামনে তার কথা মানতে রাজি ছিল না। এতে করে সিমু এতটাই রেগে যায় যে সে তার নিজের গান বের করে ফেলে। এদিকে গান দেখে বিনসো আর মায়া দুজনই প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সিমু বিনসোকে একপাশে ঠেলে দেয়, আর মায়াকে তার কাপড় খুলতে বলে। একদিকে সিমু মাতাল ছিল, আর তার হাতে পিস্তলও ছিল, তো এমন পরিস্থিতি দেখে মায়া বাধ্য হয়ে তার কাপড় খুলতে শুরু করে দেয়। এদিকে তার গোল গোল তরমুজগুলো দেখে সিমু তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর সিমু সবকিছুই বিনসোর একেবারে চোখের সামনেই করছিল। বিনসো মায়াকে সাহায্য করতে চায়, কিন্তু সিমুর গান তখনও তার দিকেই তাক করা ছিল। ঠিক এই সময়ে হঠাৎ কেউ পেছন থেকে এসে সিমুকে মেরে দেয়, আর দেখা যায় সেটা আর অন্য কেউ ছিল না, সে ছিল মায়ার হাজবেন্ড নোয়া। নোয়া আসলে এখানে মায়াকে দেখতে এসেছিল, কারণ সে জানতো মায়া আর বিনসোর মধ্যে একটা সম্পর্ক চলছে। আসলে যখন মায়া আর বিনসো বাড়ির বাইরে মজা করছিল তখন তাদেরকে দেখে ফেলে। সে মায়াকে বিনসোর সাথে এভাবে দেখে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু সে মায়ের সুখের জন্য কিছুই বলে না। এদিকে কোনো শক্তি ছিল না যে সে মায়ের তৃষ্ণা মেটাতে পারত, তাই বিনসোর সঙ্গে মায়াকে এভাবে খুশি দেখে নোয়া তা চুপচাপ করে সহ্য করে নেয়। এরপরে নোয়া দুজন কি বলে, আমি সবকিছু আগে থেকেই জানতাম, কিন্তু আমি তোমাদের সুখের জন্য একেবারে চুপচাপ ছিলাম। এদিকে নোয়ার মুখে এমন সত্য কথা শুনে বিনসো আর মায়া খুব লজ্জিত হয়, আর তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করে ফেলেছে, আর তারা তাদের এমন ভুল সংশোধন করার জন্য নোয়ার কাছে ক্ষমা চায়। দেখা যায় এর পরের দিন সকালে বিনসো তার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে নোয়ার কাছে আবারও ক্ষমা চায়, কারণ সে জেনে শুনে মায়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। দেখা যায় বিনসো ক্ষমা চাইলেও নোয়া কিছুই বলে না, আর মায়াও একদম চুপচাপ ছিল। এভাবে দুজনকে চুপচাপ দেখে যখন বিনসো যাবার চেষ্টা করে তখন নোয়া তাকে থামিয়ে বলে, আমি তোমার জন্য হাঁটতে শিখেছি, সেজন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আজ থেকে তুমি আর এখানে আসবে না, আর মায়ের সঙ্গেও দেখা করার চেষ্টা করো না। নোয়ার এমন কথা শুনে বিনসো আর কিছুই বলে না, কারণ সে তার কথা মেনে নিয়েছিল। এরপর সে চিরজীবনের জন্য সেখান থেকে চলে যায়। এদিকে বিনসো চলে যাওয়ার পর মায়া নোয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার সমস্ত ভুল মাফ করে দিয়েছিল, আর সে বুঝতে পারে যে সে তার জীবনে সবচেয়ে ভালো স্বামীকে পেয়েছে, যে তার সুখের জন্য এমন জঘন্য অপরাধকেও চুপচাপ ক্ষমা করে দিয়েছে। তবে নোয়া যখন থেকে হাঁটতে শুরু করেছিল তার যন্ত্রপাতিও ঠিকঠাক কাজ করতে শুরু করে দিয়েছিল, আর গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই তারা দুজনেই খুব সুখীভাবে জীবন কাটাতে শুরু করে, আর নোয়াও মায়ের তৃষ্ণাও মেটাতে শুরু করে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, সবশেষে আমার কিছু কথা। দেখা যায় আমাদের সমাজে অনেক নারী অথবা পুরুষ কখনো জেনে শুনে অথবা না জেনে এমন ভুল সম্পর্কের দিকে পা বাড়ায়, আর নিজের সুখের চাহিদা পূরণ করার
করার জন্য এমন জঘন্য কাজ করে থাকে, যার পরিণতি একেবারেই হয় ভয়ঙ্কর। আসলে সুখ তো আমাদের পরিবারের মধ্যেই, আর শান্তি তো একে অপরকে সম্মান আর ভালোবাসার মধ্যে। আর এই জীবন তো ক্ষণস্থায়ী, তাই কাউকে কখনো ঠকিয়ে নিজে জেতা যায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানাও এরপরে কেমন ভিডিও দেখতে চাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন সব ভিডিও সবার আগে চলে যায় তোমার দরজায়। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।